লাইটটা অন করো বাইরে, লাইট ছাড়াই আসছে। মাঝে মাঝে লাইট দিব, ঠিক আছে। বুঝেন নাই? এমনি বুঝছি, রোটারের মুভমেন্ট গুলো বুঝছি। আচ্ছা, কেমন হয় এটা তো বুঝাবে। ও মেকানিজমটা বুঝেন না? এটা জেডের মানে এটা গিয়ার তৈরি হইব 66, এটা লিখে রাখেন। এই যে 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 এটা ঘুরেন, এই যে এখানে জেডের মান 66 লেখেন। আচ্ছা, এখানে এটা কি? এটা ইন্ডেক্স চেঞ্জ গিয়ার। ওই যে এটা কি লেখা আছে? জেডসি। ওইটা কি লেখা আছে? ক্যালকুলেশন ফর সেটিং আপ দ্য ইন্ডেক্সিং চেঞ্জ গিয়ার। এই ইন্ডেক্স চেঞ্জ গিয়ার, এটা ইন্ডেক্স এখান থেকে ইন্ডেক্স করেন। আচ্ছা, দেখে দেখে লিখে নিয়ে যান, এ কত, বি কত, সি কত। এটা এ, এটা বি, সি। এইভাবে ঘুরাবেন, এইভাবে ঘুরাবেন। এই নাটটা লুজ দিবেন, এই রেঞ্জ দিয়া লুজ দেওয়ার পর বক্স রেঞ্জ দিয়া এই নাটটা ঘুরাইলে পরে ডাইন বাম যেদিকে ঘুরান, এই যে কাঁটাটা দেখা মেজার করবেন 60 মিলিমিটার। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্কেলটা দেখা যায় না? হ্যাঁ দেখা যায়। 60 মিলিমিটার এখানে দিয়ে দিবেন, ওইটা 60-র ভিতরে আপ ডাউন করবেন। এবার দেখেন 0 থেকে নিচে আছে 120, উপরও আছে 120। এটা মানে নিচে। এবার 0 থেকে নিচে যদি 120 দেন, কাটারটা ল্যাংটাকে কাইটা নিচ দিকে নেমে ওঠার সময় টেবিলটা এদিকে সরে যাবে। আর যদি 0 থেকে উপর দিকে দেন, তাহলে ওঠার সময় সামনে চাপবে, রিভার্স করবে। আচ্ছা, বুঝতে পারছেন? এটা নামার সময় এমনি নামবে আর ওঠার সময় হলো যদি 0 থেকে নিচ দিকে দেন, নিচ দিকে দিলে টেবিলটা সরে যাবে। আচ্ছা, আর যদি উপর দিকে দেন, তাহলে ওঠার সময় চাপবে। বুঝতে পারছি। ঠিক আছে না? তাহলে এইটা ড্রয়িংটা এখন এইভাবে করবেন। দেখেন, এই ড্রয়িংটা করতে হবে। এই দেখেন, এটা এখন একটা ক্যামের মতো কাজ করবে। এখানে বুশ
আপ ডাউন করার জন্য, কারণ এটা এইভাবে যখন ঘুরে এখানে আসা যাওয়ার জায়গা থাকতো, এখানে একটা বুশ লাগাই দিছে, এই যে বুশটা এখানে আপ ডাউন করতেছে, সিলিন্ডারের মতো। বুশের নিচে আবার র্যাক লাগাই দিচ্ছে, র্যাক করে দিচ্ছে। আচ্ছা এই র্যাকটা এই গিয়ারের সাথে ম্যাচ করছে, তাইলে কি হইতেছে এই র্যাকটা এইভাবে করতেছে আর এইটা এইভাবে করতেছে, ঠিক আছে। এই গিয়ারের সাথে আবার এই যে একটা শ্যাফট ঢুকাই দিচ্ছে, এই শ্যাফটটা দেখেন এই যে এই পাশে আসছে, এই শ্যাফটার ভিতরে আবার এখানে স্প্লাইন কেটে দিচ্ছে। এই স্প্লাইনটা যেরকম কাটার স্পিন্ডেলের সাইডে স্প্লাইন কাটা এরকম, তাইলে কি হইতেছে এই রডটা এইভাবে করলে এটা আপ ডাউন করতে, বুঝতে পারছেন? এটা মেকানিজম করতে পারবেন না, পারবেন তো? এখন বুঝছেন না? তারপরে আর কোনটা বলবো, এই যে এই কাটারটা ভরে যে সেইটা বলো, হ্যাঁ এইটা এদিকে আসে। এইটা আছে না, এটা ড্রাইভার, এটা ড্রাইভার, হ্যাঁ এটার যে ড্রাইভার কিভাবে হইলো বুঝছেন তো? না জানেন না, এটা আপনি শিওরই দেবেন না যে এটা ড্রাইভার কিভাবে হইলো? একটা সাদা কাগজ দেন, একটা সাদা কাগজ দেন, সাদা কাগজ। আচ্ছা একটা সাদা কাগজ। কাগজটা দেন, এই যে একটা গিয়ার, এটা ড্রাইভারকে এই যে এখানে একটা গিয়ার, এটা এ, ঠিক না? তাইলে এই গিয়ারের থেকে একটা শ্যাফট এইভাবে গেছে, ঠিক আছে, এই পর্যন্ত আমি দেখাবো। এটা এই শ্যাফটের মাথায় একটা বেভেল গিয়ার আছে, ঠিক আছে। এবারে এইখানে একটা বেভেল গিয়ার আছে, এইটাকে ঘুরাইতেছে, উপরে একটা শ্যাফট আছে, আচ্ছা এই যে শ্যাফট, এই শ্যাফটটা এইটা, এই যে, ঠিক আছে। এই শ্যাফটটা ঘুরতেছে, হ্যাঁ এই শ্যাফটের বক্সের ভিতরে এসে পড়ছে, ঠিক আছে। আরেকটা বেরিয়ে গেল। এই বক্সের ভিতরে আবার আর একটা বেভেল গিয়ার, এই যে এইখানে একটা বেভেল গিয়ার, ঠিক আছে। এই গিয়ারটা ঘুরতেছে, এই পাশে আবার একটা বেভেল গিয়ার, ঠিক আছে। এটা হলো এটা এই পাশে আবার বেভেল গিয়ারের এই পাশে একটা এটা স্পার গিয়ার আছে, দেখাইতেছি দাবি, এই যে এই বেভেল গিয়ারের এইখানে একটা স্পার গিয়ার আছে, আচ্ছা ঠিক আছে। এই গিয়ারটা ঘুরতেছে, এই গিয়ারটা যে ঘুরতেছে এইখানে আবার এই বেভেল গিয়ার আর এই স্পার গিয়ার এইটা সহ এই রডটা এই পাশে এসে বলছে, এই যে সাদাটা, ঠিক আছে। এই যে এই পাশে এসে বলছে, আচ্ছা এই রডটাই এই পর্যন্ত এসে বলছে, এই পর্যন্ত, হ্যাঁ। কিন্তু এই রডের এইখানে আবার একটা ওয়ার্ম স্ক্রু আছে, এই যে ওয়ার্ম স্ক্রু, এই যে গোলটা, ঠিক আছে। এই ওয়ার্ম স্ক্রুর সাথে এই যে ওয়ার্ম গিয়ারটা, এই যে গিয়ারটা, তাহলে ওয়ার্ম স্ক্রুটা এইভাবে করলে গিয়ারটা এইভাবে করতেছে, এই গিয়ারের সাথে কাটার স্পিন্ডেল, আচ্ছা এই যে স্পিন্ডেলটা, তাহলে কি হইতেছে গিয়ার করলে কাটার স্পিন্ডেলটা করতেছে। তা এখন প্রশ্ন হয়েছে ইলেকট্রিক পাওয়ার কই থেকে আসছে? এটা যে ড্রাইভার হইলো এখানে কিন্তু কোনো কিছুই নেই, আছে ইলেকট্রিক পাওয়ার কই থেকে আসছে? এটার পিছনে এটার পিছনে না, এখানে কোনো মোটর নাই তো, দেখেন এই দেখেন এখানে কোনো motor নাই। এই দুইটা, এই গিয়ারটা আমি দেখাই বুঝলা, এই যে এই যে এই গিয়ারটা, এইটা এই যে গিয়ারটা ঘুরতেছে, ঠিক আছে না, নিচে, ঠিক আছে না। হ্যাঁ এবার ইলেকট্রিক পাওয়ার যে আসছে ওই পাশে যান, ওই পাশে আচ্ছা এই যে মোটর, মোটরটা এবার দিয়ে বুঝতে পারছেন? এই মোটর দিয়ে পুলি আসছে, পুলি থেকে এখানে একটা চেন স্প্রোকেট আছে, চেন স্প্রোকেটের থেকে আর একটা চেন স্প্রোকেট এই যে এখানে, এই রডে গেছে, ঠিক আছে। এই যে দেখেন আমি ঘুরে ওই যে চেন স্প্রোকেট এই পাশ থেকে গেছে, ওই যে দেখেন, হ্যাঁ ঠিক আছে।
তাহলে ঘুরেই দেখেন আর ছেড়ে দেন সবাই ছেড়ে দিয়ে উঠে গেছে কেন এই রডে গেছে কেন এই রডটা কিন্তু ঘুরতে হবে মোটরের দিকে এই রডে গেছে কেন এই দেখেন এই যে ওই ড্রয়িংটা কর এই যে রডে এই বক্সে এই রডটা এই বক্সের ভিতরে ঢুকে গেছে না বক্সের ভিতরে ঢুকলে এই যে বক্সটা আমি ড্রয়িং করে হালাই এই যে বক্সটা এই বক্সটা এটা ঠিক আছে না বক্সের ভিতরে এইখানে একটা বেভেল গিয়ার আছে আর একটা হ্যাঁ এইটা এই গিয়ারের সাথে ম্যাচ করছে আচ্ছা বাইরের দিকে ওই যে ছোটটা হ্যাঁ বুঝছি এই যে ছোটটা ঠিক আছে তারপরে কিন্তু ইলেকট্রিক পাওয়ার পায় না তারপরে বাইরে এখানে আর একটা এইখানে আবার আর একটা বেভেল গিয়ার দেন আচ্ছা এবার ঠিক এইটার আছে, থেকে হুম। এইটার হুম এইবার এইখানে আবার একটা বেভেল গিয়ার হ্যাঁ ঠিক আছে হুম তাইলে কি এই শেপটা সরাসরি এইখানে লাগানো আছে হুম ঠিক আছে হুম। সরাসরি এইখানে না সরাসরি আপনি আরো সামনে দিয়ে দেন এইটা হ্যাঁ ঠিক আছে আচ্ছা। এটা বাদ দিয়ে দেন হ্যাঁ বুঝছি এটুকুই ধরেন হুম এই রডটা এখনো পর্যন্ত আসে নাই হুম এইবার এই গিয়ারটা আছে না হুম। এই গিয়ারটার মাথায় একটা রড আছে এই রডটা এই যে এটা বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা এবার এই চেইন স্প্রুকেটের মাধ্যমে যে এই রডটা এসে এই রডটা এখানে তৈরি করে দেন এই যে রডটা এখানে এসে এই যে দেখেন এখানে শেষ হয়েছে ঠিক আছে এই রডটা তাইলে এই যে এখানে শেষ করে দিই এইখান থেকে সরাসরি একদম হুম এই যে এই মাথায় গেছে এই যে এইভাবে ড্রয়িং করবেন হুম। এই যে এই রডটা এইটা হুম তাইলে এখানে চেইন স্প্রুকেট দিয়ে দিতে পারেন হুম তাইলে এখনো পর্যন্ত কিন্তু এখানে কানেক্ট পায় নাই এইবার এই অর্ডার এটা কিভাবে করে আসছে এটা উপরে কানেকশন না তো তাই না না কানেক্ট এখনো পায় নাই তো হুম। এইটা এইখানে একটা ওয়ার্ম স্ক্রু আছে এই রডের মাথায় হুম এই রডের এইখানে একটা ওয়ার্ম ও স্ক্রু আচ্ছা অবশ্যই। আর এই রডের এইখানে একটা ওয়ার্ম গিয়ার হুম এবার ম্যাচ করছে হুম বেশ করছি হ্যাঁ সেটাই বলতেছিলাম ঠিক আছে না হুম। দেখেন এখন কিন্তু এই রডটা ঘুরতেছে এই রডটারে ঘুরাইতেছে উইয়ে হুম। মোটরে কিন্তু ওরে ঘুরাইতেছে হুম। এই রডটা ঘুরলে পরে এই রডটার এই যে স্ক্রুটা ঘুরতেছে কোন কোনায় এই স্ক্রুটা ঘুরলে পরে এই গিয়ারটা আবার এটা লগে কানেক্ট গিয়ারটা ঘুরতেছে গিয়ারটা ঘুরলে উই ঘুরতেছে উই ঘুরলে উই ঘুরতেছে উই আবার অরে ঘুরাইতেছে উই আবার অরে ঘুরাইতেছে উই আবার অরে ঘুরে নিচে একটাই পড়তেছে আর একটা এইখানে হিসাব হচ্ছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছেন হুম বুঝতে পারছি আর প্র্যাকটিক্যাল দেখবেন আর একটু দেখলে ভালো আর আর একটু সুন্দর করে দেখবেন এইটা দেখবেন তুই লাইটে দেখাবো দেখান হ্যাঁ দেখান দেখবেন বড় গিয়ার যদি বস নাই আজ বানু হাউ আর ইউ হ্যালো স্যার হ্যাঁ আমরা জোবারে দেখতেছি জোবার চেয়ার নিয়ে আসতেছে জোবার চেয়ার নিয়ে আসো একটা হাসি দাও সে চিজ বলো ভিডিও করতেছি গেছে গেছে এই যে এই গিয়ারটা এইভাবে ধরো এই যে এই রডটার সাথে ওই যে নিচে ওয়ার্ম স্ক্রু এই বেবেল গিয়ার এই ওয়ার্ম গিয়ারটা এই যে ম্যাশ করছে তাইলে কি হয় এই রডটার সাথে এই গিয়ারটা ঘুরলে পরে এই বেবেল গিয়ারটা ঘুরে এই যে এই বেবেল গিয়ারটা ঘুরে এইটা আবার এই যে এইটা আসছে এইটাকে ঘুরায় ওইটা তাহলে এইটা ড্রাইভার এইটা আবার এইটাকে ঘুরায় এইটা আবার এই যে এইটাকে ঘুরায় এইটা আবার নিচেরটাকে ঘুরায় এই যে নিচেরটাকে ঘুরায় নিচেরটা থেকে নিচে আবার দুইটা বেবেল গিয়ার আছে এইটাও দেখাম ঠিক আছে আপনি আসেন পাঁচ লাগাইলে ওই 3 ভাগ করবে যতটা ডেপ দিই 6 মিলিমিটার ডেপ দিলে 3 ভাগে উয়ে 6 মিলিমিটার মেকআপ করবে
তিনবার এই ব্ল্যাঙ্কটা ঘুরবে। তাহলে 3 পাস যদি লাগাই 3 বার ঘুরলে 15 মিনিট লাগবে, 2 পাসের লাগাইলে 10 মিনিট লাগবে, 1 পাসের লাগাইলে 5 মিনিট। তাহলে ক্যামের ফাংশনটা কি, ক্যামের প্রশ্ন যদি করে ক্যামের কাজটা কি বলে দিলাম, ডেপ কিভাবে দেই বলে দিলাম। এবার রেডিয়াল ইনফিট, প্রথমবার যখন কাটবো তখন কি তার মানে 3% ইউজ করবো? না না 3 পাস তো এটা প্রোডাকশনের উপরে। আপনি এখন প্রোডাকশন বেশি, এইটা গিয়ার আপনার 100 পিসের অর্ডার আসছে, তখন কি আপনি 3 পাস লাগাবেন? তখন আপনি আমার যত তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারে। সুবিধা কি? 15 আমার তো সময় অনেক বেশি লাগে। এই তো এই জন্য এটা সুবিধা নাই, আচ্ছা। এটা তো সুবিধা আমার নাই। আমি তো এটা ক্লাসের জন্য, আমি তো প্রোডাক্টের কাজ করলে পরে আমি 1 পাস লাগাই দিব তখন। বুঝতে পারেন না? হ্যাঁ বুঝতে পারছেন তো? তাহলে 3 পাস 1 পাস 2 পাসের কাজ কি, ক্যামের কাজ বলে দিলাম, ডেপ দেয় কিভাবে বলে দিলাম। এবার রেডিয়াল ইনফিট সেটা আমি বলি। রেডিয়াল ইনফিটটা ওই যে প্রথম রোটেশনে 3 পাস ক্যাম লাগাইছি, প্রথম রোটেশনে যে 2 মিলিমিটার কাটবে, 6 মিলিমিটারও ডেপ দিছি। প্রথমবারে যে 2 মিলিমিটার কাটবে, 2 মিলিমিটার মানে এতটুকু দূর যাইব, একবারে ওই 2 মিলিমিটার কাটে না, প্রতিটা পাঞ্চে আস্তে আস্তে করে কাটে, কাইটে ভিতরে গিয়া আবার আরেকটা ভিতরে ধরে, আবার কাটতে কাটতে 2 মিলিমিটার ভিতরে গিয়ে আবার আরেকটা ভিতরে, ওই যে আস্তে আস্তে কাইটা যায়, ওইটা রেডিয়াল ইনফিট। আর স্ট্রোকে 0.048 করে ভিতরে ঢোকে। বুঝতে পারছেন? স্ট্রোকে কতটুকু করে ভিতরে? হ্যাঁ, এটা 0.048 করে, ওই যে গিয়ার লাগাইছেন আপনি 0.048 করে ওই ভিতরে ঢোকে। বুঝতে পারছেন? এবার ক্যামের ফাংশনটা কি, এই ক্যামটা যে চললে ঘুরে সেটা আমি বুঝাই দিই। এই দেখেন এই ক্যামটা, ওই যে আপনাকে বলছি না, ওই প্রশ্নটা কিন্তু আমি বললাম, ওই যে 5 মিলিমিটার 6 মিলিমিটার ডেপ দিয়ে দিছি, কাটারটা আগে বেড়ে গেছে, কিন্তু এখন সুইচ দিতে পারি না। ক্যামটা নিউট্রাল করলে কি হয়, এই যে ক্যামটা নিউট্রাল, এই ক্যামটা কিন্তু চলন্ত অবস্থায় ঘুরে। আচ্ছা। আপনি হাত ছেড়ে দেন, এই দেখেন এই যে ক্যামটা ঘুরতেছে, এই যে ঘুরে। এখন কাটারের দিকে যাই, আমি কিন্তু 6 মিলিমিটার ডেপ দিয়ে দিছি, ডেপ দিয়ে ক্যামটাকে আমি নিউট্রাল করতেছি। নিউট্রাল করলে কাটারটার দিকে চেয়ে দেখেন, কোথায় কাটারটা নিউট্রাল এখনো হয় না, কাটারটা কোথায় যায়, আগাচ্ছে তো, ঠিক আছে? কাটারটা কত দূর গেছে? অনেক দূর গেছে না? হ্যাঁ, অনেক দূর। এটার ভিতরে একটু আর কি সরে গেছে। এখন আমার একেবারে সুইচ দিতে অসুবিধা নেই। না। এখন আমি ক্লাসটা অন করে দিলে, ক্যামটাকে অন করে দিলে, আপনি কি করবো, আস্তে আস্তে চাই 6 মিলিমিটার পর্যন্ত গিয়ে আর যাবে না। বুঝতে পারছেন কি? ঠিক আছে, 6 মিলিমিটার পর্যন্ত গিয়ে আর যাবে না। হ্যাঁ ঠিক আছে, এই যে আস্তে আস্তে এই যে দেখেন চাপ গেছে, এই যে ক্যামটা ঘুরতেছে, ক্যামটা যে ঘুরে বোঝেন, ঠিক আছে? ঠিক আছে। এটা তো মনে করেন যে যেমন 3 পাস, আমি 3 পাসে আপনার কত জানি ডেট দিচ্ছেন 6, 2 করে কাটা। 2 করে ঠিক কাটে। আছে। 2 করে তো আগে গোড়াটাকেই 2 করে কাটি, তারপরে আবার 2 করে কাটে, তারপরে আবার 2 করে কাটে, এভাবে 6। তাহলে এখানে প্রশ্ন কয়টা, ক্যামের কাজ কি, ডেপ দেয় কিভাবে, রেডিয়াল ইনফিট, ঠিক আছে না? রেডিয়াল ইনফিট কি বুঝছেন তো? ক্যামের কাজটা কি, 1 পাস ক্যামের কাজ কি, 2 পাস ক্যামের কাজ কি, ডেপ দেয় কিভাবে, ঠিক আছে? তাহলে এখানে এখানে চাপছে না, অনেক চাপছে, হ্যাঁ অনেক কাছে কাছে এসে পড়ছে না, হ্যাঁ। আগে থেকে অনেক কাছে এসে পড়ছে না, দেখেন ওই দেখেন কত কাছে এসে পড়ছে। ঠিক আছে, আগে এত কাছে ছিল, না এত কাছে ছিল, ছিল কাছে আরো আগে আরো পিছনে ছিল না হ্যাঁ পিছনে ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, খেয়াল নাই। আমরা আরো 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 পিছনে আচ্ছা, ছিল। আপনি ই করে নেন। হ্যাঁ। কে আরো পিছনে ছিল না? হ্যাঁ আর অনেক পিছনে ছিল। আগে আসছে না ধারণা নেই এখনো। আচ্ছা ওই বলতেছে না যে আরো পিছনে ছিল, এটা আরো চাপবে 6 মিলিমিটার পর্যন্ত, এই যে এই পর্যন্ত আসবে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন? এই যে ঠিক এই পর্যন্ত আসবে। আচ্ছা বুঝছি অনেক এসে গেছে না, হ্যাঁ অনেক এসে গেছে, এত গ্যাপ, মিনিমাম 1 ইঞ্চি গ্যাপ ছিল। আচ্ছা তাহলে বুঝতে যে পারছেন? এখানে কয়টা টিক কাটবো এটা আমি কিভাবে ঠিক করি? কি কয়টা ঠিক, প্রথমে তো এটা বলে দিলাম, ইনডেক্স আমি বলে দিলাম না। ঠিক আছে, মানে ওই যে এই মেশিনটার ভিতরে যত ফাংশন আছে সব ওইখান থেকে কিন্তু ডেলিভারি হয়ে গেছে। যত কিছু দেখেন এখানে সব ওইখানে গেছে, যত কানেক্ট, আপনি ড্রয়িংটা দেখেন, এই ড্রয়িংটা এখন বুঝবেন, ওই যে ড্রয়িংটা আমি করেছি সব কিছুর মূলে দেখেন ওইখানে গেছে, চেঞ্জ গিয়ারে গেছে, দেখেন সব কিছুর মূলে এই যে এখান থেকে ডেলিভারি হইতেছে,
এইটাও দেখেন এইখান থেকে গেছে, উই ওরে ঘুরাই দিয়েছে, এটা বুঝছি। ওই অনুসারে ওই গিয়ারটা যতক্ষণ কোনায় ঘুরবে ওই ততক্ষণ কোনায় ঘুরবে, বুঝতে পারছেন? সব কিছু কিন্তু ওইখান থেকে, ঠিক আছে? এবার লেখেন আচ্ছা আমাকে একটু ক্যাম্পটার কাজটা একটু আরেকবার ক্যাম্পটার কাজ বলে দিছি তো, ওই লেখার সময় সেগুলো ড্রয়িং করে আজকে জমা দিতে হবে তাড়াতাড়ি সময় পরে। এটা স্পার্ক ইগনিশন, তাহলে এটার মধ্যে স্পার্ক প্লাগ থাকবে, সেই জিনিসগুলো কোথায়? এই যে স্পার্ক প্লাগ, এই আছে এখানে স্পার্ক প্লাগ, এই যে কেবলগুলো যেখানে রয়েছে 4টা সিলিন্ডারের জন্য 4টা স্পার্ক প্লাগ, আর এগুলো হলো সেকেন্ডারি ইগনিশন কেবল, এটা হলো ডিস্ট্রিবিউটর, এটা হলো ইগনিশন কয়েল। ঠিক আছে? না না এগুলো না, এগুলো তো কেবল, প্লাগ হলো এই যে ভিতরে। আচ্ছা এটা কি বললেন ডিস্ট্রিবিউশন কয়েল, ইগনিশন কয়েল, ইগনিশন এটা হলো ডিস্ট্রিবিউটর। আর এটাকে প্রথমে স্টার্ট করার জন্য একটা প্রাইমিং করা লাগে, 3 নম্বরে করেছি, 3 নম্বরে তো ম্যানুয়ালি স্টার্ট করছি, এখানে না, এখানে হলো সেলফ স্টার্ট, ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে এটা স্টার্ট করা যাবে। তার জন্য একটা ডিসি মোটর লাগে, ডিসি মোটরের সাথে এই ইঞ্জিনের ফ্লাই হুইলকে মানে এঙ্গেজ করা হবে, এঙ্গেজ করে এটাকে ঘুরে নেওয়া হবে, সেই কাজটা করবে এইখানে। এই জিনিসটা হলো ডিসি মোটর, ডিসি মোটর। আর এই অংশটা হলো সলিনয়েড, সলিনয়েড ভাল্ব। এইখানে সলিনয়েড ভাল্বটার কাজ কি? ডিসি মোটরকে আমি তো পাওয়ার দিলে ঘুরবে, কিন্তু একই সাথে ওটা এঙ্গেজ অথবা ডিসএঙ্গেজ করতে হবে, সেই কাজটা করবে সলিনয়েড ভাল্ব। সলিনয়েডে ইলেকট্রিক সাপ্লাই দিলে সে ম্যাগনেটিক কন্টাকে ওইখানে একটা শ্যাফটটাকে পুশ করে দেবে, পুশ করে ফ্লাই হুইলের যে গিয়ার আছে ওই গিয়ারের সাথে মোটরের গিয়ারের ম্যাচিং করে দেবে, এঙ্গেজ করে দেবে, তখন সেটা ইঞ্জিনটা প্রাইমিং হয়। এই প্রাইমিং কন্ডিশনে একই সাথে ইলেকট্রিক্যাল সিস্টেমের আরেকটা কাজ করবে এখানে ইগনিশনের জন্য, ব্যাটারি থেকে একটা গেল ওই প্রাইমিংয়ের জন্য মোটর ঘোরাবে, একই সাথে ইগনিশন কয়েল থেকে পাওয়ার নিয়ে সে ডিস্ট্রিবিউটারে দেবে, ডিস্ট্রিবিউটার থেকে এই স্পার্ক প্লাগের মধ্যে দিয়ে সে কম্বাসন করবে। আমরা যখন প্রাইমিং করতে থাকবো কিছুক্ষণের মধ্যে দেখা যাবে সে কম্বাসন হয়ে গেলে নিজেই চলতে থাকবে, তখন ওটা ব্যাটারি কানেকশন অফ করে দিতে হবে। কিন্তু স্পার্কের যে ইগনিশনের সিস্টেমটা কাজ করবে। এটা গেল স্টার্টিং এবং ইলেকট্রিক্যাল সিস্টেমটা। ফুয়েল সিস্টেম, এখানে ফুয়েল ট্যাঙ্ক, ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল পাম্প, এইটা হলো এই বডিটা হলো পাম্প, পাম্প থেকে লাইন দিয়ে পাম্প থেকে আসতেছে কার্বোরেটর, কার্বোরেটরের ভিতরে একটা কার্বোরেটর ইলেকট্রনিক ইউজ করে না, এটা তো বাদ হয়ে গেছে। না এটা আগে পুরানো সিস্টেম। এখন এই কার্বোরেটরের ভিতরে এয়ার ফুয়েল মিক্স হবে, এয়ারটা যাবে কোথা থেকে? উপর থেকে, উপরে থাকবে একটা ফিল্টার, এই যে এয়ার ফিল্টার থাকবে, ওটা বসানো থাকবে অ্যাটমসফিয়ার থেকে এয়ারটা মানে ফিল্টারিং করে নেবে, এয়ার ফুয়েল মিক্সচার হয়ে আর এখান থেকে ফুয়েল দেবে, তারপরে ফুলটাকে এই লাইন দিয়ে এই লাইন দিয়ে এই পাম্প থেকে ফুয়েল ট্যাঙ্কটা উপরে রাখা উচিত ছিল না, নাকি নিচের থেকে এসে ফুয়েলটা সেট করে নিতে? পাম্প করে নিচ্ছে না, এটা এসি পাম্প, পাম্প করে নিচ্ছে, পাম্প করে নিচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা নিচেই থাকবে, নিচে বা এটা লেভেলে থাকবে, আর উপরে থাকলে তো গ্র্যাভিটিতেই যাবে, কিন্তু ওটা পাম্প তাহলে ফুয়েলটা গিয়ে কার্বোরেটরে যাওয়ার পরে মিক্সার হয়ে কোথায় যাবে? সিলিন্ডারে, সিলিন্ডারে তো একই সাথে সব সিলিন্ডারে যাবে, যখন যেই সিলিন্ডারে সাকশন হবে তখন এখানে যাবে, তারপরে কম্বাসন হওয়ার পরে এক্সজস্টটা বেরিয়ে যাবে, আবার এই আরেকটা এক্সজস্ট ম্যানিফোল্ড, এক্সজস্ট ম্যানিফোল্ড এটা হলো ইনটেক, প্রথমে যাবে ইনটেক ম্যানিফোল্ড দিয়ে সাকশন করবে, এক্সজস্ট ম্যানিফোল্ড দিয়ে কম্বাসন করে ইনটেকটা কোন এক্সজস্ট এই যে উপরে আর এই যে এই লাইনগুলো কি যাবে দেখতে দে, পরে দেখতে উপরে এগুলো। আচ্ছা, আর কালোগুলো হলো এয়ারটাকে ফিল্টার করার কারণ কি? কেন ফিল্টার করে? এর তো একটু ফিকশন হবে, এই নষ্ট হয়ে যাবে না, ওই যে ফিল্টার যদি ময়লা হয়ে যায়, ফিল্টার কিছুদিন পরে পরে ব্লক হয়ে যায়, তখন বাতাস নিতে পারে না, নষ্ট হয়ে যাবে যদি বাতাস নিতে পারে না, পর্যাপ্ত বাতাস না নিতে পারলে আচ্ছা বোঝা যায় কেমন ফিল্টার নষ্ট হয়েছে? এটা ফিল্টার চেক করতে হবে মাঝে মাঝে, ময়লাটা এমনি গাড়ি কম্প্রেসার দিয়ে ব্লোয়ার দিয়ে আর ফিল্টারকে ওয়াশ করা যায়। আর যদি মানে বেশি সমস্যা হলে চেঞ্জ করে যদি দিতে কেউ হবে। মনে করে যে মানে আমি ওয়াশ করলাম না, চেক করলাম না, কন্টিনিউ কাজ করতেছি, তাহলে একসময় আমার ইঞ্জিন স্টার্ট হবে বা পাওয়ার কমে যাবে, পাওয়ার কমা থেকে আমি আসলে বুঝবো পাওয়ার যে কমে যাবে, কাজটা যে হচ্ছে কোনো না। রকমের সমস্যা হবে, স্টার্টিংয়ে প্রবলেম হবে, কারণ এয়ার ফুয়েল যে মিক্সচার পর্যাপ্ত সে বাতাস নিতে পারবে, বাতাস কম নেবে,
বাতাস যদি নর্মালি বাতাস কম নেয় তারপর ভিতরে অক্সিজেনের যে পার্সেন্টেজ ওটা আরও কমে যাবে, ফায়ারিং হবে। এই যে ব্যাটারি তো এটা ডিসি। এইখানে এটা হলো কুলিং সিস্টেম, রেডিয়েটর থাকবে, রেডিয়েটরে পানি ভর্তি করে দেবো। এই রেডিয়েটর থেকে হোস পাইপ দিয়ে একটা লাইন থাকবে আপার সাইডে, একটা লোয়ার সাইডে। লোয়ার সাইডে এখানে আবার একটা ওয়াটার পাম্প আছে ইঞ্জিনের, এই বেল পুলির সাথে এখানে একটা সেন্ট্রিফিউগাল ওয়াটার পাম্প, সেই পাম্পটাও পাম্পিং করে পানিটাকে ঠান্ডা পানি, রেডিয়েটর থেকে ঠান্ডা পানি নিলে মানে ইঞ্জিনের যে হিটিং সার্ফেসগুলো আছে যেখানে ওয়াটার জ্যাকেট বলে, ওয়াটার জ্যাকেটের ভিতরে পানিগুলো যাবে, সেখান থেকে ঠান্ডা পানি নিয়ে সে আবার যখন গরম হবে গরম পানিটা পাঠিয়ে দিবে এটা দিয়ে আবার রেডিয়েটর, আর রেডিয়েটরের পার্টে আসার পরে ফ্যান দিয়ে এটাকে ওই পার্টটাকে ঠান্ডা করবো, ওটা কুলিং করবো। হ্যাঁ, কুলিং করার পর ঠান্ডা পানি আবার নর্মালি নিচ থেকে এই ফ্যানের পাওয়ারটা কোন জায়গা থেকে আসে? ব্যাটারি ব্যাটারি মোটর 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 কোনটা? না, এগুলো স্পার্ক এই ফ্যান পাওয়ারটা পাবে কোন জায়গা থেকে? ফ্যান এই যে ইঞ্জিন থেকে নাকি ইঞ্জিনে। ব্যাটারি থেকে নাকি ইঞ্জিন থেকে? না না ইঞ্জিন থেকে, ইঞ্জিন থেকে। ফ্লাইহুইল থেকে নিচ্ছে মেন পাওয়ার, ফ্লাইহুইলের ইঞ্জিন থেকে পাওয়া যাচ্ছে এটা। হ্যাঁ, এটা ইঞ্জিন থেকেই তো নেবে। ইঞ্জিনের সাথে বেল্ট দিয়ে এই করে কাপলিং করা না? টাইমিং বেলটা কোথায়? বেল্ট তো ভেতরে, ভেতরে ইঞ্জিন।